পাঁশকুড়ায় বিজেপির মনোনীত প্রার্থী সিন্টু সেনাপতি আর সমর্থিতে রোড শো করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হাজার হাজার কর্মী, উপচে পড়া ভিড়, জনজোয়ার, স্লোগান দিচ্ছে পাল্টানো দরকার বিজেপি সরকার, জয় শ্রীরাম স্লোগান দিয়ে দিয়ে 5 কিলোমিটার পর্যন্ত শোভাযাত্রা করেছেন শুভেন্দু অধিকারী। শঙ্খধ্বনি, ঘণ্টা, ঢাক, ঢোল, বিজেপি কর্মীরা উপচে পড়ছে জনজোয়ার। পাঁশকুড়া বিজেপির মনোনীত প্রার্থী সিন্টু সেনাপতির সমর্থিতে মানুষ উপচে পড়ছে, জনতা গর্জন করছে, সেই দৃশ্য দেখা যাচ্ছে। তারপরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছোট্ট এক সভা করেছেন পাঁশকুড়াতে, বিজয় সংকল্প সভা। সেই সভা থেকে কি বলেছেন শুনুন। যেহেতু মহান যোগী আদিত্যনাথজি কাঁথিতে পৌঁছাবেন 3টায়, আমি প্রস্থান করব। আপনাদের সকলের আশীর্বাদ সিন্টুর উপরে যেমন বর্ষিত হবে, আপনাদের আশীর্বাদ আমার উপরও দরকার, যাতে আমি আরেকবার নন্দীগ্রামের মতো ভবানীপুরে মাননীয়াকে হারাতে পারি। চারিদিকে ঝড় উঠেছে, পদ্ম পদ্ম পদ্ম, পিসিমণি জব্দ। মোদিজির সভাগুলোর দিকে তাকিয়ে দেখুন, লক্ষ লক্ষ লোক। আর পিসিমণির সবার দিকে তাকিয়ে দেখুন, চেয়ার আছে, হেলিকপ্টার আছে, পুলিশ আছে, সাংবাদিক আছে, ক্যামেরা আছে, চেয়ারে বসার লোক নাই। চাকরি চাই বিজেপি তাই, টাটাকে চাই বিজেপি তাই, নারী সুরক্ষা চাই বিজেপি তাই, আয়ুষ্মান ভারতের কার্ড চাই বিজেপি তাই, বিশ্বকর্মা যোজনা চাই বিজেপি তাই, 100 দিনের কাজ চাই বিজেপি তাই, প্রধানমন্ত্রীর বাড়ি চাই বিজেপি তাই, জলে নলে জল চাই বিজেপি তাই, হাতে কাজ পেটে ভাত মাথায় ছাদ বিজেপির অঙ্গীকার। 1 জুন মা বোনেরা 1,500 নয় 3,000 পাচ্ছেন। বেকার যুবক যুবতী 1 জুন আর মাত্র 1.5 মাস 3,000 পাচ্ছেন চাকরি না দেওয়া পর্যন্ত। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, দিব্যাঙ্গ ভাতা 1000 টাকা অতীত, 1 জুন 2000 টাকা পাচ্ছেন। চাকরির পরীক্ষার বয়স আরো 5 বছরের ছাড়। চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য 15,000 টাকা। চাকরির পরীক্ষায় বসার ফি আর লাগবে না। 3100 টাকায় ধান কিনবে সরকার। শুভেন্দু অধিকারী বললেন যে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদীর নেতৃত্বে চারিদিকে পদ্ম আর পদ্ম, পদ্ম আর পদ্ম, মমতা ব্যানার্জি এইবার হয়েছে জব্দ। যশস্বী প্রধানমন্ত্রী দামোদর মোদী গতকালকে 3 জায়গাতে বিজয় সংকল্প সভা করেছে, আজকেও 3 জায়গাতে বিজয় সংকল্প সভা করেছে। নরেন্দ্র দামোদর মোদীজির সভায় লোকগুলো দেখুন উপচে পড়ছে, প্যান্ডেলের ভিতরে যতটা লোক, বাহিরে ততটা লোক। জনতার গর্জন, তৃণমূলের বিসর্জন দেবে এবার বাংলার মানুষ। উচ্ছ্বাস, উপচে পড়ছে, পাল্টানো দরকার বিজেপি সরকার স্লোগান দিচ্ছে দিকে দিকে। যশস্বী প্রধানমন্ত্রীর নেতৃত্বেই
পশ্চিমবঙ্গে বিকাশ হবে, উন্নতি হবে। আর মমতা ব্যানার্জির সবার দিকে দেখুন, মমতা ব্যানার্জির সবাই পুলিশ আছে, চেয়ার আছে, হেলিকপ্টার আছে, কিন্তু জনতা নেই। তাই যশস্বী প্রধানমন্ত্রী মোদীজির নেতৃত্বেই পশ্চিমবঙ্গে পরিবর্তন হবে। আপকি বার বিজেপি সরকার। মোদীজির ঝড়ের হাওয়াতেই তৃণমূল হাবুডুবু হচ্ছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আরো বলেছেন যে বঙ্গ বিজেপির তরফ থেকে সংকল্প পত্র ঘোষণা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই সংকল্প পত্র অনুযায়ী এই পশ্চিমবঙ্গে কাজ হবে, সংবিধানকে মেনে কাজ হবে। পশ্চিমবঙ্গে ৪ঠা মের পরে বিজেপি সরকার আসার পরে এই পশ্চিমবঙ্গে প্রথম কাজ হবে সুশাসন গড়ে তোলা, মা বোনদের সুরক্ষা দেওয়া, বেকারদের সমস্যা সমাধান করা, মা বোনদের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা দেবে, এই রাজ্যে শিল্প আসবে। এই তৃণমূল আমলের শিল্প ৬,০০০ শিল্প পালিয়ে গেছে তৃণমূলের তলাবাজির জন্য। তাই বিজেপি সরকার আসার পরে শিল্প আসবে, বেকারদের সমস্যার সমাধান হবে, চাকরি হবে, এই রাজ্যের বেকাররা এ রাজ্যে কাজ পাবে। তৃণমূল আমলে এই রাজ্যের বেকাররা ভিন্ন রাজ্যে যাচ্ছে পেটের টানে। তাই বিজেপি সরকার চায়, ডবল ইঞ্জিন সরকার চায়। ডবল ইঞ্জিন সরকার হলে ডবল বেনিফিট পাবেন, কেন্দ্রের বেনিফিট পাবেন, রাজ্যের বেনিফিট পাবেন। ডবল ইঞ্জিন সরকার যেমন পার্শ্ববর্তী রাজ্যে চলছে, উন্নতি করছে, বিকাশ করছে, কিন্তু আমাদের রাজ্য 15 বছরের মধ্যে ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে। তার জন্য পরিবর্তনের দরকার আছে। যশস্বী মোদীজির নেতৃত্বেই পশ্চিমবঙ্গে পরিবর্তন হবে। শুভেন্দু অধিকারী আরো বলেছেন যশস্বী মোদীজির হাত ধরে এই পশ্চিমবঙ্গে বিকাশ হবে। আপকি বার বিজেপি সরকার এলেই হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ, নলে জল, ৩ লক্ষ টাকার বাড়ি দেবে, কেন্দ্রের একাধিক প্রকল্প চালু হবে। এই তৃণমূল আমলে কেন্দ্রের একাধিক প্রকল্পকে বন্ধ করে আটকে রেখেছে। ডবল ইঞ্জিন সরকার হবার পরেই কেন্দ্রের একাধিক প্রকল্প এ রাজ্যে চালু হবে। আয়ুষ্মান ভারত, বিশ্বকর্মা যোজনা, পিএম কিষাণ চালু হবে, মানুষ উন্নতি করবে, বিকাশ হবে। এই শ্যামাপ্রসাদের বাংলাকে রক্ষা করার জন্য ডবল ইঞ্জিন প্রয়োজন আছে। তাই শুভেন্দু অধিকারী বলেছেন যে চারিদিকে পদ্ম আর পদ্ম, পদ্ম আর পদ্ম, পদ্মর হাওয়াতেই মমতা হয়েছে জব্দ। ৪ঠা মের পরে বিজেপি সরকার হবার পরেই মা বোনদের সুরক্ষা দেবে বিজেপি সরকার। তৃণমূল সরকার আমলে বলেছিল যে মা বোনরা ঘর থেকে বার হবে না, কিন্তু বিজেপি সরকার আসার পরে মা বোনদের নিজের স্বেচ্ছায় ঘুরে বেড়াবে। আপকে বার বিজেপি সরকার। ৪ঠা মে পরে এই রাজ্যে বিজেপি সরকার। শুভেন্দু অধিকারী বেশ কিছুক্ষণ বলেছে, বক্তব্যকে দীর্ঘায়ু করেননি, কারণ আজকে যোগীজি আসবে কাঁথিতে, তার জন্য বক্তব্যকে দীর্ঘায়ু করেননি, বেশ কিছুক্ষণ বক্তৃতা দিয়েছেন। সেই পাঁশকুড়া সভা থেকে শুভেন্দু অধিকারী পাঁশকুড়া সভা থেকে আরো বলেছেন যে এই রাজ্যে উন্নতির জন্য, বিকাশের জন্য শিক্ষা, সংস্কৃতি, হিন্দুকে সুরক্ষা দেওয়ার জন্য বিজেপির প্রয়োজন আছে। যশস্বী দামোদর মোদী, যাকে সারা বিশ্বের নেতা, তার নেতৃত্বেই পশ্চিমবঙ্গে বিকাশ হবে, উন্নতি হবে। ৪ঠা মের পরে এ রাজ্যে বিজেপি সরকার করতে হবে। তাই তৃণমূলের মহাজঙ্গল আজকে উপড়ে ফেলতে হবে। আপনার প্রয়োজনীয় ভোট বিজেপিকে দিন, পদ্ম ফুলে দিন।
তৃণমূলের জঙ্গল রাজকে উপড়ে ফেলার জন্য। পাঁশকুড়া সভা থেকে হুঙ্কার দিয়ে বলেছেন, আপকি বার বিজেপি সরকার পাল্টানো দরকার, বিজেপি সরকার পাল্টানো দরকার, বিজেপি সরকার।